শেষ দফা ভোটের আগে আবারও উত্তপ্ত ভাটপাড়া এবং জগদ্দল। আপনারা সকলেই জানেন, বিধানসভা নির্বাচন হোক, লোকসভা নির্বাচন হোক বা পঞ্চায়েত হোক, ভাটপাড়া জগদ্দলে অশান্তি হবে, এটা শিরোধার্য। আর এবারেও তার ব্যতিক্রম হয়নি। গতকাল রাতে হঠাৎ করে উত্তপ্ত হয়ে ওঠে জগদ্দল, ভাটপাড়া, এবং সেখানে অর্জুন সিং বিজেপি নেতা সেখানে যায়, তার একটা ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে তৃণমূল এবং বিজেপির প্রায় খণ্ডযুদ্ধ লেগে যায়। শেষমেশ পুলিশ প্রশাসন থেকে শুরু করে সিআইএসএফ থেকে শুরু করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা পরিস্থিতি কন্ট্রোলে আনে। সারা রাতভর সেখানে তল্লাশি অভিযান চলে, রুট মার্চ হয়, এবং যে খবর সামনে এসছে, তৃণমূলের একাধিক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। এবং তারপর থেকেই সেন্সিটিভ রয়েছে এই ভাটপাড়া এবং জগদ্দল। বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি, আজ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা রয়েছে সেখানে। আর দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভার আগে এই ধরনের ঘটনা, বুঝতেই পারছেন পশ্চিমবাংলার ল অ্যান্ড অর্ডার কোন সিচুয়েশনে রয়েছে, কোন জায়গাতে রয়েছে, এবং বাংলায় কি পরিস্থিতি, সেটা আবার সারা দেশের কাছে প্রেজেন্ট হয়েছে। দেখুন, প্রথম দফা নির্বাচন শান্তি এবং সুষ্ঠুভাবে কেটেছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু দ্বিতীয় দফা ভোটের আগে নির্বাচন কমিশনকে কতটা আরও সেফ অ্যান্ড সিকিওর প্রস্তুতি নিতে হবে, তার মোটামুটি একটা ঝলক পাওয়া গেছে গতকালকের ঘটনায়। তারাও বুঝতে পেরেছে যে এখনও ফাঁকফোকর রয়েছে। কিন্তু যে খবর বন্ধুরা আমাদের কাছে আসছে, তৃণমূলের বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইক শুরু করেছে কমিশনের কড়া নির্দেশ, কাউকে রেয়াত নয়, গ্রেপ্তার করতে হবে, এবং অলরেডি গ্রেপ্তার শুরুও হয়েছে। আজকে তৃণমূলের কর্মী সমর্থকরা অলরেডি সেখানে থানা ঘেরাও করেছে, তাদের বিক্ষোভ চলছে তাদের নেতাকে ছেড়ে দেওয়ার জন্য। কিন্তু এই মুহূর্তে যা খবর, তাদের ছাড়ার কোনো সম্ভাবনা নেই। আপনারা সকলেই জানেন, পশ্চিমবাংলার ভোট মানেই অশান্তি, পশ্চিমবাংলার ভোট মানেই গুলি, পশ্চিমবাংলার ভোট মানেই বোম পড়বে, মানুষের জীবন যাবে। যদিও এখনও এই ধরনের ঘটনা ঘটেনি, তবে গতকাল রাতে এক সিআইএসএফ জওয়ান, যিনি পবন সিং অর্থাৎ বিজেপি ক্যান্ডিডেট ভাটপাড়ার, তার সিকিউরিটি পায়ে গুলি লেগেছে। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে তৃণমূল আশ্রিত যারা দুষ্কৃতী, তাদের গুলিতেই তিনি মৃত্যু হয়েছেন। কমিশন এই বিষয় নিয়ে যথেষ্ট সেন্সিটিভ, তারা খুব হাই ভোল্টেজভাবেই পুরো বিষয়টাকে ওয়াচ করছে। একাধিক ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, এবং যে খবর আমাদের কাছে আসছে, গ্রেপ্তারির সংখ্যা আরও বাড়বে। কারণ এই মুহূর্তে আপনারা সকলেই জানেন, পুরো মেশিনারি অপারেট করছে কমিশন। পুরো মেশিনারি এই মুহূর্তে নির্বাচন কমিশনের আওতায় রয়েছে। যেটুকু কাজ হচ্ছে, বুঝতেই পারছেন, নির্বাচন কমিশনের আন্ডারে রয়েছে বলেই হয়তো এই কাজগুলো হচ্ছে। যদি এটা পঞ্চায়েত ইলেকশন হতো, তাহলে এই ধরনের অ্যাকশন হয়তো আপনারা দেখতেও পেতেন না। বন্ধুরা, ঘটনা হচ্ছে শেষ দফার নির্বাচন, আর সেই নির্বাচনে এখনও পর্যন্ত জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রথম ফেজে যে সমস্ত তারা গাফিলতি বলুন বা যে জায়গাগুলোতে ফাঁকফোকর ছিল, সেই জায়গাগুলো তারা সিকিওর করার চেষ্টা করছে। কিন্তু ভাটপাড়া জগদ্দল রাজ্যের মধ্যে অত্যন্ত উত্তপ্ত জায়গা। মাঝে মধ্যেই সেখানে বোমাবাজি থেকে শুরু করে গণ্ডগোলের খবর আপনারা পান টেলিভিশনের পর্দায়। এবারেও তার ব্যতিক্রম হয়নি। এখন বিষয় হচ্ছে, ভোটের আগে এই ধরনের ঘটনা, সেখানকার মানুষ আদৌ ভোটের দিন বেরোতে পারবেন কি না, সেটা একটা বড় চ্যালেঞ্জের বিষয়। যদিও আজ সকাল থেকে রুট মার্চ শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী, এবং যে খবর আসছে বন্ধুরা, এবারে সারা রাজ্য জুড়ে একটা পরিবর্তনের ক্রেজ আমরা দেখতে পাচ্ছি। সারা রাজ্য জুড়ে একটা পরিবর্তনের হাওয়া কিন্তু রয়েছে। মানুষ তৃণমূলের বিরুদ্ধে যথেষ্ট বিরক্ত, একটা মেন্টালিটি তো তৈরি হয়েছে শাসক দলের বিরুদ্ধে। তার কারণ একাধিক দুর্নীতি, স্ক্যাম থেকে শুরু করে সারদা নারদা, শিক্ষা দুর্নীতি, গরু কয়লা, কোনো জায়গাতেই বাকি নেই। তো এই বিষয়গুলো সাধারণ মানুষ ভোলেনি। তারপর আরজিকর, সন্দেশখালী, কোনো ঘটনা মানুষ ভুলে যায়নি। তারপর একতরফা শাসন, বিরোধীদের নানান ধরনের কেস। তো এই সমস্ত বিষয়ে আজকে পশ্চিমবাংলার মানুষ পরিত্রাণ চাইছে। এই গল্পগুলো আমাদের নয়, এই গল্পগুলো সাধারণ মানুষের সাথে কথা বলে যে ফিডব্যাক আমরা পেয়েছি, সেটাই আপনাদের জানাচ্ছি। অনেকেই হয়তো ভাবতে পারেন যে একতরফা হয়তো গ্রাফিং করছি আমরা, কিন্তু বিষয় মোটেও সেটা নয়। আপনারা সোশ্যাল মিডিয়া যদি ফলো করেন, ডিজিটাল সার্ভে যদি আপনারা করেন, একটু নিজেরা স্টাডি যদি করতে পারেন, পরিষ্কার বুঝতে পারবেন। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো আপনারা ফলো করুন, সেখানে মানুষের ক্রেজ দেখুন, সেখানের ভিউজ দেখুন, সেখানে মানুষের মতামতগুলো দেখুন। বিভিন্ন যে নিউজ চ্যানেল রয়েছে, মেন স্ট্রিম মিডিয়ার কথা বলছি আমরা, এবিপি আনন্দ, 24 ঘন্টা, নিউজ টাইম, রিপাবলিক থেকে শুরু করে এভরি যে চ্যানেল রয়েছে, নিউজ 18,
কেউ শাসকের, কেউ বিপক্ষের, কেউ আবার নিউট্রাল বলে নিজেদেরকে। কিন্তু যে কোনো মিডিয়া হাউস আপনারা ফলো করুন, তাদের ডিজিটাল স্টাডি করুন, সেখানে মানুষের মতামত দেখুন, মানুষের রিভিউজ দেখুন, আপনারা পরিষ্কার বুঝতে পারবেন হাওয়া কোন দিকে রয়েছে। দেখুন, শেষ কথা মানুষ বলে, 4 তারিখ জানা যাবে মানুষের অপিনিয়ন কী। তবে অবস্থা বর্তমান শাসক দলের সর্বনাশের দিকে। বাকিটা সময় বলবে। আপনাদের প্রতিক্রিয়া, রিয়াকশন লিখে জানান এবং চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের পরবর্তী খবরের জন্য। ধন্যবাদ।